মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি ও পারস্য উপসাগরের উপর দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে একটি প্রশ্ন বারবার উচ্চারিত হচ্ছে, আর তা হল, সৌদি আরব কি শেষ পর্যন্ত আমেরিকার পক্ষ নেবে? গত ফেব্রুয়ারি মাসে রিয়াদ এবং বাহরাইন সহ বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছিল ইরান। সেই হামলার পর ওয়াশিংটনের বিশ্লেষকরা ভেবেছিলেন ইরানের হামলার মুখে নিরাপত্তা সংকটে পড়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হয়তো আবারও আমেরিকার একক ছত্রছায়ায় ফিরে আসবেন। তবে বর্তমান বাস্তবতা বলছে ভিন্ন কথা। রিয়াদ এখন আর কোনো আমেরিকার অনুগত দাস নয়। বর্তমানে দেশটি একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের শর্তে বিশ্ব রাজনীতিতে আবির্ভূত হয়েছে। সৌদি আরবের এই পরিবর্তনের মূলে রয়েছে গত কয়েক বছরের তিক্ত অভিজ্ঞতা। 2019 সালে যখন সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ভয়াবহ হামলা হয়েছিল, তখন আমেরিকার সাহায্যের জন্য অপেক্ষা করছিল তারা, কিন্তু সেই সময় সাহায্যে এগিয়ে আসেনি আমেরিকা। আবার সাম্প্রতিক ইরান যুদ্ধে সৌদি দেখেছে ওয়াশিংটন ও তেল আবিবের নেয়া সিদ্ধান্তের কারণে পুরো মধ্যপ্রাচ্যকে ইরানের হামলার মুখে পড়তে হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের এই ভুলের চরম মাসুল দিতে হয় এই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষকে। এই অভিজ্ঞতা থেকে রিয়াদ একটি কঠোর শিক্ষা পেয়েছে, তা হল কোনো একক শক্তির ওপর অতি নির্ভরশীলতা শেষ পর্যন্ত নিজের নিরাপত্তার জন্যই হুমকি হয়ে দাঁড়ায়। এই শিক্ষা থেকেই বর্তমানে ভারসাম্যের নীতি বজায় রেখে চলছে সৌদি। এছাড়া ভিশন 2030 এর মতো বিলাসী প্রকল্প হাতে নিয়েছে সৌদি যুবরাজ সালমান। এর মাধ্যমে আমেরিকার অস্ত্র ও দয়ার ওপর নির্ভরশীলতা কাটিয়ে ওঠার একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। এই লক্ষ্য সফল করতে সৌদি আরব এখন চীনের পুঁজি, তুরস্কের ড্রোন, পাকিস্তানের জনবল এবং ইউরোপীয় শিল্প অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে। এমনকি তারা আমেরিকার নিরাপত্তা ছাতাও ব্যবহার করতে চায়, কিন্তু সেটি ওয়াশিংটনের চাপিয়ে দেয়া কোনো শর্তে নয়। 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে রিয়াদের সমঝোতা প্রমাণ করে সৌদি এখন আর কোনো নির্দিষ্ট তাঁবুর ভেতরে বন্দী থাকতে রাজি নয়। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে মনে করে এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো শেষ পর্যন্ত আমেরিকার অভিভাবকত্বই মেনে নেবে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এখন আর আমেরিকার ওপর ভরসা করতে পারছে না। আরব দেশগুলো এখন ভারত ও ব্রাজিলের মতো বহুমুখী কূটনৈতিক অবস্থান তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে মার্কিন প্রশাসনের জন্য এখন আসল চ্যালেঞ্জ হল সৌদি আরবের এই স্বায়ত্ত শাসনকে বিশ্বাসঘাতকতা হিসেবে না দেখে একটি নতুন ধরনের অংশীদারিত্ব হিসেবে গ্রহণ করা। কারণ সৌদি বুঝে গেছে টিকে থাকাই হলো শেষ কথা, আর এই অনিশ্চিত বিশ্বে কোনো অভিভাবকই চিরস্থায়ী নয়। তাই সৌদি এখন সব বিকল্প খোলা রেখেই আগামীর পথে পা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।